ছাত্রছাত্রীরা আজ আমরা এই 8 ধরনের সরল অঙ্ক লিখে রেখেছি। এই প্রত্যেকটা অঙ্কই আজ আমরা আলোচনা করব। বিশেষত 7 নম্বর এবং 8 নম্বরের অঙ্ক দুটো, এগুলা দেখার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই অঙ্ক দুটোর একটা স্পেশাল নিয়ম আজ আমি দেখাবো, যাতে এইরকম ধরনের অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারো। বিভিন্ন চাকরি পরীক্ষাতে এইরকম অঙ্কগুলো এসেই থাকে, একটা না একটা এসেই থাকে। তাই WBP হোক, প্রাইমারি টেট হোক বা অন্য ধরনের SSC GD হোক, প্রত্যেকটা কম্পিটিশন পরীক্ষাতে এইরকম একটা সরলীকরণ অঙ্ক দেয়। তাই এই অঙ্কগুলো খুব ভালোভাবে শেখার জন্য 8 ধরনের অঙ্কের নিয়ম আমি লিখে রেখেছি। এই প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কীভাবে অঙ্কগুলোর উত্তর আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো, এই অঙ্কগুলো কীভাবে সমাধান করবো আমরা। বুদ্ধি হচ্ছে, এখানে দুটো 9 আছে, দুটো 9 আমরা লিখলাম। এখানেও দুটো 9 আছে, তার পরিবর্তে আমরা দুটো শূন্য দিলাম। এই দুটোর পার্থক্য কত? এই দুটোর পার্থক্য হচ্ছে 2। এটা থেকে আমরা 2 বিয়োগ করলাম, তাহলে কি হচ্ছে 8 9 8 9, উত্তর পেয়ে গেলাম। কিন্তু আমি বলবো এই নিয়মটা না করার জন্য। এই নিয়মটাতে যদি নিচের অঙ্কগুলো সবগুলা 9 9 9 9 9 একই সংখ্যা থাকে, এখানেও দুটো 9 আছে, এখানেও দুটো 9 আছে, এখানেও দুটো 9 আছে, যদি এইভাবে থাকে, প্রত্যেকটা সমসংখ্যক 9 থাকে, তাহলে আমি বলবো এই নিয়মটা প্রয়োগ না করতে। এটার থেকেও আরও খুব সহজভাবে করা যাবে। কি করব? এখান থেকে আমরা -1 করব, এখানটার সাথে +1 করব। তাহলে 99 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 98। 97 সাথে 1 যোগ করলে কত হচ্ছে 98। কত সহজে পেয়ে গেলাম। কোনো পেপারের দরকার নেই, কোনো কলমের দরকার নেই, কোনো কাগজের দরকার নেই, কিছুই নেই। এটা থেকে 1 বিয়োগ করলে 98, এটার সাথে 1 যোগ করলে 98। তাহলে আমাদের উত্তর 98 হয়ে গেল। 2 নম্বর অঙ্কটাতে কি ছিল? 999 পূর্ণ 998 ডিভাইডেড বাই 999 ইন্টু 999। 2 নম্বরের অঙ্কটা তো দেখছি এখানে জোটা 9 আছে, তিনটে, এখানেও 3টে 9 আছে, এখানেও 3টে 9 আছে। তাহলে যদি এখানে 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 তিনটা জায়গাতে যদি সমসংখ্যক 9 থাকে, কি বললাম আমি বললাম যে এটার থেকে 1 বিয়োগ, 999 থেকে 1 বিয়োগ করলে কত হবে 998। এটার সাথে কি বললাম 1 যোগ, 998 সাথে 1 যোগ করলে কত হবে 999। উত্তর আমরা পেয়ে গেলাম। দেখে এটা দেখে আছে 999 পূর্ণ 995 ডিভাইডেড বাই 999 ইন্টু 999। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? এখানেও 3টে 9 আছে, এখানেও 3টে 9 আছে, এখানেও 3টে 9 আছে। প্রতি জায়গায় যদি সমসংখ্যক 9 থাকে, তাহলে আমরা কি বললাম? প্রথমে যে সংখ্যাটা আছে এটা থেকে 1 বিয়োগ, উপরের সংখ্যাটার সাথে 1 যোগ। 999 থেকে 1 বিয়োগ করলে কত হবে 998। 995 সাথে 1 যোগ করলে কত হবে 996। উত্তর আমরা পেয়ে গেলাম। যদি আমরা এখানে জোটা 9 আছে লিখতাম 3টা 9, এখানে কোটা 9 আছে লিখতাম 3টা 0, তার থেকে এই দুটোর ডিফারেন্স অর্থাৎ 995 থেকে 999 বিয়োগ করলে হচ্ছে 4, এটা থেকে 4 বিয়োগ করতে হবে। এত বড় বিয়োগটা আমাদের ক্যালকুলেশন করতে হতো, সুতরাং বিয়োগটা করার প্রয়োজন নেই। আমরা এই নিয়মটা ফলো করব। প্রথমের সংখ্যাটা থেকে -1, উপরের সংখ্যাটার সাথে +1, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো, এর আগে আমরা যতগুলো অঙ্ক করলাম, প্রতিটা অঙ্কই এই জায়গাটাতে উপর এবং নিচে সমসংখ্যক সংখ্যা ছিল, সমসংখ্যক ডিজিট ছিল। কিন্তু এই অঙ্কটাতে কি আছে? নিচে 4টে ডিজিট আছে, উপরে 3টে ডিজিট আছে। তাহলে আমরা কি করব? এখানে যদি ডিজিটের পার্থক্য হয়, কটা পার্থক্য আছে এই অঙ্কটাতে? একটা। তাহলে যটা পার্থক্য থাকবে, আমরা এখানে যে সংখ্যাটা থাকবে তার আগে তোটা শূন্য দেবো। এখানে একটা পার্থক্য আছে, তার জন্য আমরা একটা শূন্য দিলাম। এরপর কি করলাম? এরপর ওই একই পদ্ধতি ফলো করব। এটা থেকে -1, 9999 থেকে -1 করলে কত হবে 9998। এটা কত আছে 0, তারপর 500। এটা থেকে -1 নয়, এটার সাথে +1, এটার সাথে যদি +1 করি তাহলে কি হবে 0501। পেয়ে গেলাম আমরা উত্তর। কি বললাম? যদি উপরে এবং নিচের সংখ্যার যদি ডিফারেন্স থাকে, ডিজিট সংখ্যার যদি ডিফারেন্স থাকে, এখানে 1 2 3 তিনটে ডিজিট ছিল, এখানে 1 2 3 4 চারটে ডিজিট ছিল, তাহলে কি বললাম? যেটার ডিজিট কম হবে তোটা শূন্য আমরা এখানে দেবো। এখানে 3টে আছে, এখানে 4টে আছে, একটা ডিজিট কম হচ্ছে বলে একটা শূন্য দিলাম। এরপর প্রথম সংখ্যাটা থেকে -1 করে লিখলাম, উপরের সংখ্যাটার সাথে +1 করে লিখলাম, হয়ে গেল। দেখো, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এতক্ষণ
আমরা আগের অঙ্কটাতে কি পেয়েছিলাম, উপরে দেওয়া ছিল 3টা ডিজিট, নিচে দেওয়া ছিল 4টে ডিজিট। এটার উপরে একটা আছে, নিচে 3টি আছে, তাহলে কটা কম হচ্ছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, অর্থাৎ দুটো কম হচ্ছে, দুটো শূন্য আমরা দিয়ে দেবো আগে, দুটো শূন্য দিলাম। এরপর উত্তরটা বের করার জন্য কি করব, বললাম প্রথম সংখ্যাটার থেকে -1, 999 থেকে -1 করলে কত হচ্ছে 998। এইটা 005, তার সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে 006, আমরা উত্তর পেয়ে গেলাম। যদি এইটা আমরা আগের যে নিয়মটা বলছিলাম করি তাহলে কি হবে, এখানে 3টা 9 আছে, 3টা 9 লিখলাম, এখানে 3টা 9 আছে, 3টা শূন্য লিখলাম। এই দুটোর ডিফারেন্স কত, 5 থেকে 999 বিয়োগ করলে কত হবে 994। এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনটাকে বাদ দেওয়ার জন্য আমি বললাম প্রথমটার সাথে -1, উপরের সংখ্যাটার সাথে +1, যদি ডিজিট সংখ্যা কম থাকে, যেটা কম থাকবে তোটা শূন্য দিয়ে দেবো, সহজেই পেয়ে যাবো উত্তর। দেখো এই অঙ্কটা আমি বলেছিলাম প্রথমে যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব সহজেই সমাধান করা যাবে। কি করব, এরকম অঙ্কগুলো থাকলে আমরা সহজেই কিভাবে উত্তর বের করব, পিছনে যে যেটা কটা 9 আছে, দুটো 9 লিখবো। প্রথমে কটা 9 আছে, 3টে শূন্য লিখবো, 3টে 9-এর পরিবর্তে কি লিখলাম 3টে শূন্য, দুটো 9 পিছনে যেগুলো ছিল সেগুলোকে প্রথমে এনে লিখলাম, আমাদের উত্তর হয়ে গেল। একদম সহজভাবে পিছনে দুটো 9 আছে, দুটো 9 লিখলাম, প্রথমে যেটা 9 আছে তোটা শূন্য লিখলাম, হয়ে গেল আমাদের উত্তর। শেষে যে অঙ্কটা আমরা লিখে রেখেছিলাম 999 পূর্ণ 1-এর সাথে যুক্ত 999 পূর্ণ 2-এর সাথে যুক্ত 999 পূর্ণ 3-এর সাথে যুক্ত 999 পূর্ণ 4-এর সাথে যুক্ত 999 পূর্ণ 5-এর সাথে যুক্ত 999 পূর্ণ 6-এর সাথে। এই অঙ্কটা আমরা কিভাবে সহজেই করব, 999টা কবার আছে এখানে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার। তাহলে আমরা কি করব, 999কে 6 দিয়ে গুণ করব, তার সাথে যোগ করব। কি যোগ করব, এখানে আছে কত 1-এর সাথে যুক্ত 2-এর সাথে যুক্ত 3-এর সাথে যুক্ত 4-এর সাথে যুক্ত 5-এর সাথে যুক্ত 6-এর সাথে। 999কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5994 যুক্ত, এগুলো যোগ করলে কি হবে, 7 লসাগু হবে, উপরের গুলো যোগ করলে হবে 6 5 11 11 4 15 16 17 18 19 20 21, তাহলে কত পেলাম 21-এর 7, 7 দিয়ে 21 কি কেটে যাচ্ছে 3, তাহলে কি থাকলো 5994 যুক্ত 3 সমান 5997 পেয়ে গেলাম আমরা।